আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না। অবশ্যই কাঁদবো আমি। ওখানেই শেষ করে দিও। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওরে মামুন, তোরে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো জানি মামা তুমি আমায় ভালোবাসো। মামা এই বর্ধমান রৌদে আমি এই নাই পড়ছেন কে এই দেখুন দেই ঠান্ডা বাতাস খাইছে। ঠান্ডা বাতাস খাইতে এই নদী নালার ভিতরে ঠান্ডা বাতাস আর এত বড় একটা বট গাছের নিচে আমি বই রয়েছেন। হ্যাঁ তাই কারণটা কি কোন দেই? দুঃখের বিষয় গেল একটা, সকালে নাস্তা করি নাই। মানে কি? কেউ খাওয়াই নাই। কেউ খাওয়ায় নাই? আমি তো 40 খান বিস্কুট খাওয়াইছি। কয় কি তোরে খাওয়ামু কইতে, তুই যেই খাওন খাস এই টাকা আমার কাছে নাই। এটি কয় কেটা? ওই যে দোকানের ভিতরে বলেছে মামুন মোল্লা। মামুন মোল্লা কইছে আর রবি মোল্লা কি কইছে? ওই কইছে কয় তুই খাওনটা একটু কমায়া দে। রবি মোল্লা কইছে। রবি মোল্লা আপনি জহির খাদকরে কি কইছেন? ওরে কইছিলাম কি কমু, আপনি তো ক্যামেরা লই আইছেন। ওর তেমনি কইছিলাম অন্য একটা বাজি ধরছিলাম। এটা তো লজ্জার ব্যাপার, এর লিগে আমি কিছু এখন কইতে পারছি কি বাজি খাওয়াইবেন? হিয়ালের মাংস? আর না মিয়া, তাহলে ওর কইছিলাম একটা গুই সাপ ধইরাই না দেবো, তুই মাংসটি খাবি। হ্যাঁ তাহলে গুই সাপ খাইতে যায় তোর বমি সুমি কইরা একখান হয়ে গেছে। এটা এমনি বাজি ধরছিলাম। তাই? হ্যাঁ। আচ্ছা উইটটা বন্ধ আপনি দেই কত বড় বাজি। আচ্ছা গুল সাহেব বলে খাওয়াইবো মামা? এই মেয়ে গুই সাপ খাওয়াই। ওর লাগে বাজি হইছিল। ঠিক আগে না কুত্তা ধরে গুই সাপ খাওয়াই। তাই? আর আমার পিনসের তো নাস্তা খাইব, রাশেদ নামে একজন লোক আছে। আমার ভাই? হ্যাঁ পিরিনছে তো আমার ভাই। হ্যাঁ বেটা খাও খাইতে পারলে তো তুই একবারে বল বইরা খাইতে পারছ। কিন্না খাস? হ্যাঁ কিন্না খাস? খাওয়াইছ? ওই আপনার লাগে কবুতর ধরে লই আইছে। ওই যে এই যে কবুতর লই আইছে কবুতর। বাসায় বাতরান দেরা মাইনসে খালি বাজি ধরে আর এর বল বইরা ভ্যান বইরা খায়। এই মেয়ে একটু পরে রাশেদ আইব মেয়ে, কইছে আমার পিনসে নিয়ে খাওয়াইব। হ্যাঁ পিনচে নিলে আমার ফোন দিস। ওই লাংরুডি আর হইলো বাজি। লাংরুডি? তোর দাঁত যে ভিতরে তিনটা না এটা তো আমি জানি। আরে মেয়ে কইছি নান্ডুডি। ওই হান্দা বাইরে গেছে সবাই জানতা। নাংলুডি কইতে যায় নাংলুডি। এডি কি আড্ডি চাবাইতে এরকম হইছে মামা? আর কইছ না ওই বেটা, গেছে দাঁতই এক বিয়া বাড়ির ভিতরে এত বড় একটা ললি দিছিল। হ্যাঁ। এটা কামড় দিতে দেয় দাঁত ভেঙে গেছে। তাই? হ্যাঁ। আনের লিগে ওই যে লাংরুডি কইতে যায় লাংরুডি। আমি এবার মনে করছি কি মামি ঘুষা টুসা তো মারছে। ওইটা আসলে বড় একটা আড্ডি না দিছিল আমার কয়টা সাপ। ঘরের কথা কেউ বাইরের কাছে কয়, ও তো ডেলি মনে হয় মাইর খায়। হ্যাঁ? ও ডেলি মাইর খায়। ডেলি মার খায়? হ্যাঁ। কি মামি রাতে? হ্যাঁ ডেলি ধুমধাম শব্দ হয় আর চিল্লাচিল্লি করে ভাই, ডেলি মাইর তো অবশ্যই খায়। তো তুমি বন্ধু মানুষ হয়ে তুমি এরকম কথা কও? হ্যাঁ ব্যাপারটা কি? আমার মার খাম না কি যেই বাটান দেই তো আমরা একলাই লাগবো। আমার- করে বেটা ইলে তো ঝগড়া করে আমার। আমার মামুরে তুমি পচাইতেইছো না? তাই হ্যাঁ বাসায় বাতি রানতে মনে হয় 250 গ্রাম চাইলেন। হ্যাঁ। বাসায় না খাইয়া হে বাসাতে আর ওই যে আয়া ওই যে দেখে যে মার্কেটে দোকানে ওনে কারা বাজি ধরবো এই ধান্দায় আহে আয়া তো তুই জানো যে মামাই সবসময় বাজি ধরে খায়। হ্যাঁ মামি এই কারণ বাচ্চে গেছে। আচ্ছা আপনার যে ভাই, আমরা একটু ভিডিও করতেছি, আপনার যে ভাই এই যে রবি, হ্যাঁ রবি কি সত্য কথা কইছে? এই যে কথা আপনি বিশ্বাস করেন? সবাই কি সবটা শিকারায়? সবাই সবটা শিখে এইসব কথা শিকারাইব কেউ? আর দেখবো হ্যান না আসলে তো ও না খাইয়ে দেয় সারা দিন, মনে হয় মাছ বইরেই না খাইয়ে দেয়। তুমি দেখছো আমি যে মামা কত খাওয়া খায়? দেখছি তো না খাইয়ে থাকে দেখেই তো খায়। ওর পেটটা দেখছে, ওর পেটের ভিতরে যদি 15 দিনও না খাইয়ে থাকে তাও ওর পেট। আর মামা ওই যে কবুতর লয়ে আইছে আপনার লেগে, ওর গ্যাস ভরা আর পেটের আমার ভিতরে। মাসুম ভাই ভালো আছে। মাসুম ভাই ভালো আছে? হ্যাঁ। আচ্ছা মামা আজকে কি খাবেন? আজকে খামো পাঙ্গাস মাছ, তারপর শীতল পিঠা, মানে শীতকানি পিঠা, তারপরে খামো কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, পলপন, কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, আর কি? হাঙ্গাস মাছ। আঙ্গাস মাছ? হাঙ্গাস মাছ। আঙ্গাস কি?
পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ ওটার নামে হাঙ্গাস মাছ। কি বড় মামুন টাকা সাহেব পাবো? ওর তো দাঁত নাই কিন্তু একটু বুঝা লইবেন, ওর পাঙ্গাস করতে ফাঙ্গাস কইব এটা বুঝা লইবেন। তাই মিয়া উল্টা পাল্টা কোনো কথা না আসলে একটু আগে নানডুডিরে নাংলুডি কইছে, এটা কয় মামা ইংলিশে ওই দাঁত নাই আন্দা বাইরে যাবে কি? কথা। চায়নার দেশে মামু গেছিল ট্রেনিং দিতে, হ্যাঁ হুম তা আপনি যে কইলেন যে গুলসাপ আর সাপ খায়, ঠিক আছে, আসলে সত্য কথাই মামাই কিন্তু খায়। এখন কথা লিখে যে আপনি যে কইলেন যে গুলসাপ এটা ধরে তুইছেন, হ্যাঁ মামা চায়নার দেশে আপনি কতদিন ছিলেন জানি? 4 বছর আছিল। 4 বছর। তো এনে চুংচাং কি পাংপুং এডি শিখছেন কিছু? অনেক শিখছি। ও বাবা রে কিছে এটি শিখছিল এটা বাইকে এডি শিক্ষা এখন কি বাইকনার উপরে যাত্রা আছে? দেখাইলাম তাহলে কেমন মাছ তৈরি। আর একটা প্রশ্ন আপনি করছেন যে মামুর যে ড্রামটা, হ্যাঁ এই ড্রামটা কিন্তু আমার হয় নাই, কারণ মামু ওই লিগে সবসময় আমার সামনে খায়, হ্যাঁ কিন্তু আমি খাইতে পারি না। চিন্তা করছি আগামীতে হ্যাঁ, আমি খাইয়া হ্যাঁ, তোরা সব শিখাই দেবো, পরে তো তুই খাবি। সত্য কথা। হ্যাঁ 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 পরে আমারে শিখাইবেন আপনি? হ্যাঁ, দ্বিতীয় খাদ্য কবি। তাই হ্যাঁ দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা সবাই সাক্ষী। মামু কইছে, মামু খাইয়া আমার শিখাইতেছে, আমিও শিখতেছি যে কত খাওয়া খায়। আগে হতবা মনে করেন আধা কেজি চাউলের ভাত খাইতে পারেন, 3 কেজি চাউলের ভাত খাই, ঠিক আছে, আল্লাহর অসীম রহমতে মামুর দেখা দিই। এখন কত লিখে যে সামনে খাদক বানাইতেছে আমারে, ঠিক আছে মামু। আর কথা হইলে যে খাদক বানাইতেছে আমার ওস্তাদ মানুষ। তবে মামু যেগুলা খাইতে পারে সেগুলা আমি জীবনেও খাইতে পারবো না। কথাটা বুঝতে পারছেন মামু? এখন ওই যে মামুন মাল্টিমিডিয়া, হ্যাঁ ইউটিউব চ্যানেলের নামে কিছু কয়েন আপনি? কিছু বলার নাই, দর্শক বাইরে একটাই কথা কমু, এই চ্যানেলের পাশে থাকবে, বেল বাটনটা পুরুষ করে ক্লিক দিবেন, আর সাবস্ক্রাইব শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের গল্প কেমন হলো। আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের সাথে আছে। সামনে কি কি পাইবো? সামনে অনেক কিছুই পাইব, কি পাইবো? নাটক, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও সব হবে সব না? সব এভরিথিং যা আছে অল ইত্যাদি। এভরিথিং যা আছে, একেবারে যখন যা পাই তখন তাই ছাড়ি। হ্যাঁ যখন যা পাই তখনই তাই সারি। দর্শক বিন্দু মাইন্ড করেন না, মাইন্ড করলে সাইন করতে পারবেন না। আর আপনারা জানেন যে অল বিশ্বের একজন নাম করার লোক, নাম কমুনা কিন্তু পাশে বড় দেখছেন, সেও নাম না, নামটা কইয়ালাই নাকি মামু? খাদক জহির। কথাটা বুঝতে পারছেন? অল বিশ্বের ভাইরাল, অল বিশ্বের মানুষ সবাই চেনে, দেশ বিদেশ, বরিশাল, খুলনা, বাগেরহাট ও সব। আরেকটা কথা আছে, আমার এক বন্ধু আছে বুঝছো, হ্যাঁ, নাম হইলো রবি। হ্যাঁ। ওই কাউকে ওই দোকানে 4 বালতি চা খাওয়াইছে, 1 গ্রাম বিস্কুট খাওয়াইছে, 1 গ্রাম বিস্কুট মানে আর 1 বইরম বেটা, বইয়ম আর 4 বালতি বুঝো, তো কয় পিস? 4 কাপ। কয় পিস খায় মামা এক বইয়ম? একটা পিস তাও 100 পিস ছিল। 100 পিস? হ্যাঁ 100 পিস বিস্কুট খাইছো? হ্যাঁ, তা আমি কইয়াছিলাম আমি আজ ওই দেখা তুই এ সময় আসলি, তুই বাসায় ঘুমাস, আর পরশু দিন বেলা দাওয়াত দিস আমার দুলাল ভাই বেটা, পালপাড়াঘাটে বিয়ার অনুষ্ঠান আছে, কইছে তোর রাত্রি মুরগি লাং দিব খাইতে। তাই হ্যাঁ দুলাল ভাই লাং কি? আরে মুরগি রান কই লাং, আপনি দাঁতটা লাগাইন তো, আরে ভাই দাঁতের ভাগটা বাইরে যায় কথা মিয়া না। বেশি বোঝেন ওই না। উল্টা পাল্টা কথা বাইরে যাও, ওই তো সামনের দাঁতটার লিগা। তো ওই মামা আজকে বন্ধ করে দেবো, সমস্যা নেই। আঠাটা বন্ধ করবি হ্যাঁ, না, ওই যে ভাঙা দাঁত দিয়ে। বাঙ্গা দাঁত ওই যে কতটি মেডিকেল থেকে ওই যাগো দাঁতুটা না টাইনে টাইনে 80 বছরের বইরা এখন একটা দাঁত লই এমন আইনে সুন্দর করে আটা দিয়ে লাগাই ওই ওই ফাঁস করে বাইরে করাম যায়। যাও, অনেক মজা করলাম। আপনারা দেখতেছেন যে আমাদের খাওয়ার ভিডিও, মামু ভাইগনা 2 জন, আর বেশি বেশি দেখবেন খাওয়ার ভিডিও, আনন্দ পাবেন। আর আমরা নাটক হিসাবে এটা করি আরেকটা সবসময়। কথা বলি দর্শকের হিসাবে, আপনারা এটা খারাপ কেউ মাইন্ডে নেবেন না। আর আমি হলাম মানুষ, আমার যেটুকু পরিমাণ খাবার আমি অতটুকুই খাই, খাবার কখনো নষ্ট করি না। আর এই গল্পটি আমরা নাটকের স্টাইলে বানাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালোভাবে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আরেকটা কথা, আমরা কারো কাছে এগ্রিমেন্ট করে কাজ করি নাই, এই পর্যন্ত আর করবো না। আমরা সবাই কাজ করব মামু ভাই না, আমাদের দোয়া করবেন সবাই। আপনি কিছু ওই উদ্দেশ্যে কিছু বলেন। লাস্ট কথা কমু, এরপরে আর কোনো কথা কমু না, রোদ বেশি চেষ্টা গেছে।
আমরা মামু বাইক না, বাংলাদেশে যত চ্যানেল আছে, ইউটিউবার বলেন, ফেসবুক বলেন, পেজ বলেন, আমরা সবার সাথে কাজ করতে চাই। আর কেউ যদি আমাদের সাথে বা আমাদের নিতে চান, এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন, তাহলে আমাদের দুজনে পাই। আল্লাহ হাফেজ।